সকলকে নমস্কার। সকলে খুব ভালো আছেন বিশ্বাস করি। পণ্ডিত শ্রী অর্পণের যে ছবি আপনারা এই মুহূর্তে দেখলেন, ডিজিটালি আমাদের স্ক্রিনের দুদিকে আবারও দেখতে পাচ্ছেন। তিনি যে পরিধানে পরিহিত, সেই রংটিকে আমরা বোধহয় বাসন্তী রং বলি। এই বাসন্তী রঙের প্রাচীরগুলো ছেলেবেলায় বড় বেশি করে থাকে বলেছিলেন রবীন্দ্রনাথ তাঁর 25শে বৈশাখে। কালের স্রোতে বাসন্তী রঙের প্রাচীরগুলি পড়ল ভেঙে। জীবনে এই বাসন্তী রংটা আমাদের ছেলেবেলার একটা বিশেষ পুজোর সাথেও ভীষণভাবে জড়িয়ে থাকে। আর অদ্ভুত ব্যাপার, আসমুদ্র হিমাচল আমরা তাকে বলি বসন্ত পঞ্চমী। এই বসন্ত পঞ্চমী যা মা সরস্বতীর সাথে সম্পৃক্ত, এবং আমার বাবার কাছে গল্প শোনা, সরস্বতী পুজোর চাঁদা চাইতে যাওয়ার সময় কোথাও কোনো রুকাওয়াট ছিল না, কেউ থামাতে পারত না দামাল ছেলেগুলোকে। সেটা প্রায় ধরুন 70 বছর আগেকার ঘটনা। আজও যেখানে সরস্বতী পুজো হয় খুব মন দিয়ে, সেখানে খানিকটা মন দেওয়া নেওয়ার ব্যাপারও চলে কিশোর কিশোরীদের মধ্যে। কিন্তু এই সরস্বতী পুজো বোধহয় একরকমের ঘোষণা যে আমরা কিশোর, আমরা কিশোরী। তার কারণ আমাদেরকেই তো বলা হয় পড় পড় আরো পড়। সেই পড়ার মাথায় যিনি বসে আছেন, মা সরস্বতী, তিনিই তো আমাদের সকল আবেগকে, আমাদের সকল প্রার্থনাকে, আমাদের সকল কুল খাওয়াকে সিগন্যাল দিয়ে পাসপোর্ট দেন। এবং আমরা প্রথম সেই সময় অনেক নতুন কিছু দেখি। অদ্ভুত ব্যাপার দেখুন, যারা গান করেন, পড়াশুনো যারা করে, তারা তো পূজাটা মধ্যে থাকেই। সেই দিনগুলোতে পূজার কোনো, পড়াশুনোর কোনো ব্যাপার নেই। বইগুলো মায়ের পায়ের কাছে এবং তার বাহন হাঁসের পাশে বেশ হাসি মুখে আমরা রেখে দিতাম ছোটবেলায়। কিন্তু আরো অদ্ভুত, বড় হয়ে যখন দেখলাম যারা সুরের সাধনা করেন, স্বরের সাধনা করেন, তারাও মা সরস্বতীকে সামনে রেখেই করেন। অধুনা একটি বহুল প্রচলিত রিয়ালিটি শোতে যারা খুব ভালো এই স্বরের প্রয়োগ করে গান গাইছেন, তাদেরকে একটি সুন্দর সরস্বতীর মূর্তি দেওয়া হচ্ছে। তাহলে মা সরস্বতী আমাদের স্বর, আমাদের সুর, আমাদের লেখাপড়াকে ঘিরে রয়েছেন। আমরা বাসন্তী রঙের শাড়ি পরতে দেখি আমাদের বন্ধুর বোনেদের। কিশোর বয়সের কথা বলছি, আমার মতো বৃদ্ধের দিকে তাকিয়ে সেটা ভাববেন না। আমরা এও দেখি বাড়ির মায়েরা, মেয়েরা তাদের মতো করে সূচি বস্ত্র পরে এই পুজোর দিন হুটোপাটি করছেন, ছুটোছুটি করছেন। কিন্তু আদতে কাকে ঘিরে এই আয়োজন, সেটা কখনো ভেবে দেখেছি? কর্পোরেশনের লোক রাস্তা খুঁড়ছে, গিয়ে জিজ্ঞেস করুন কেন খুঁড়ছে, বলবে জানি না, খুঁড়তে বলেছে খুঁড়ে দিলাম। ঠিক তেমনি ভাবেই মা সরস্বতীর পুজো, কেউ ম্যারাপ বাঁধছে, কেউ আলো গাঁথছে, কেউ মালা গাঁথছে, কেউ ঘন্টা বাজাবে ঠিক করে আছে। কিন্তু সত্যি সত্যি সনাতন হিন্দু ধর্মে মা সরস্বতী কে? তার মাতৃত্ব আমাদের জীবনে ঠিক কোথায়? সেইটা কিন্তু জিজ্ঞেস করলে গড়পড়তা বলে দেবে মা দুর্গার সন্তান। ভালো কথা, কিন্তু তারও বাইরে তার যে একটা প্রবল প্রতিপত্তি, তার যে একটা প্রবল বিচরণ,
সেটা নিয়ে ভাবার সময় জ্যোতিষ জগতের পঞ্চম পণ্ডিত শ্রী অর্পণ ছাড়া আর কার আছে? আর তাই আজকের আলোচ্য বিষয় তিনি রাখলেন। একটু আলোচ্য বিষয়টা আমরা দেখতে চাই। তিনি বলছেন, আলোচ্য বিষয়টা দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে মা সরস্বতী কে। এই প্রশ্নটাই আপনাদের সামনে কথা প্রসঙ্গে রাখছিলাম, আর সেই প্রসঙ্গেই যাবেন পণ্ডিত শ্রী অর্পণ। লাইভ ফোন ইন এই অনুষ্ঠানে তার রহড়া জ্যোতিষ শিক্ষাশ্রমের কনফারেন্সের কিছুদিন আগে সেখানেও যিনি বিদ্যা বিতরণ করেন, সেই পণ্ডিত শ্রী অর্পণ কি বলছেন দেখব। সকলকে নমস্কার, সকলকে স্বাগত। স্বাগত অর্পণ দা আপনাকে। সাধারণভাবে মর্তে বসন্তকাল এবং আশ্বিন মাস, আশ্বিন এবং ফাল্গুন মাসে বা চৈত্রের শেষের দিকে দুবার মা দুর্গার সাথে কন্যা রূপে মা সরস্বতী আসেন। আবহমান কাল ধরেই আমরা এটা জানি। আর সম্পূর্ণ বসন্ত পঞ্চমীতে অর্থাৎ শ্রী পঞ্চমী তিথিতে মাঘ মাসে তিনি একা আসেন। স্কুল, কলেজ, বিদ্যালয়, গৃহে প্রত্যেকেই জানি ইনি দ্বিভুজা অর্থাৎ দুই ভুজ, দুটি হাত, রাজহংস তার বাহন, এক হাতে লেখনী, অপর হাতে পুস্তক এবং বীণা। তার ধ্যানেই রয়েছে তিনি শ্বেত বর্ণা এবং পদ্মাসনে তিনি বসে আছেন। এটা একটা অবয়ব, একটা ইমাজিনারি ল্যান্ড থেকে আমরা শিশুকাল থেকে মা সরস্বতীকে জেনে এসেছি। কিন্তু সনাতন ধর্মের একদম প্রাচীন কাল থেকে যদি আসি, মহা সরস্বতী বলে একটি নাম আছে। তিনি সরস্বতী। শ্রী শ্রী চণ্ডী, শারদা তিলক তন্ত্র বলে একটি বই আছে, যাদের ধর্মীয় শিক্ষা রয়েছে তারা তিনি নিশ্চয়ই জানবেন। সেখানে মহা সরস্বতী আছে। অনুষ্ঠানের মধ্যে আমি বলবো, যেখানে তিনি কিন্তু রূপ ধারণ করছেন 4 হাত এবং তিনি সেখানে দৈত্যকে ধ্বংস করছেন। আবার এখানে তিনি শব্দকে ব্রহ্মরূপে সৃষ্টি করছেন, জ্ঞান প্রদান করছেন। তাহলে যে আলোচনাটাই আমরা ছিলাম, আসলে মা সরস্বতী কে? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সঙ্গে তার কি সম্পর্ক? অনেকেই বলেছে, আমিও শুনি রাস্তাঘাটে বলেন, তিনি কি বিবাহিতা, তিনি অবিবাহিতা, এই সমস্ত কথা বলেন। বৃহদ্যম পুরাণ, সেখানে সরস্বতী সম্পর্কে ব্রহ্মা বলছেন ব্যাকরণ, ছন্দ, কল্প, জ্যোতিষ, এই ধারণাগুলোর জন্য তিনি সরস্বতীর সৃষ্টি করলেন। শুক্লা বর্ণাক্ষরাত্মিকা, চন্দ্রশেখরা চতুর্ভুজা, পরিষ্কার তিনি 4 হাত। শ্রী শ্রী চণ্ডীতে আছে, রামকৃষ্ণ মিশনের চণ্ডী খুলবেন, ওপরে লেখা আছে মহাসরস্বতীর ধ্যানাম। ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা আছে, সৃষ্টির আদিতে পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মা ও ধর্মকে সৃষ্টি করার জন্য নিজ মুখ থেকে সরস্বতীকে সৃষ্টি করেন। কারণ জ্ঞান বা বিদ্যা ছাড়া সৃষ্টি তৈরি হতে পারে না। আমরা গান গাই, কবিতা লিখি, অভিনয় করি, পড়াশোনা করি, MBA করি, MCA করি, বড় বড় ভাব, এই সব ভাবের পেছনে একটা ভাব কাজ করে, জ্ঞান। সাধারণভাবে মহা সরস্বতী বা সরস্বতী হচ্ছে শিবের কন্যা বলি আমরা জানি।
মৎস্য পুরাণে ব্রহ্মা বললেন, আমারই দেহ দুভাগ হয়েছে, এক ভাগে স্ত্রী, এক ভাগে পুরুষ, অর্থাৎ শক্তি। এই অর্ধভাগ অর্থাৎ ব্রহ্মার দেহকে যে অর্ধভাগ, তার অর্ধের মধ্যে সেই অর্ধনারীশ্বর চিন্তা, সেটি হলেন মহাসরস্বতী এবং সরস্বতী, যিনি গায়ত্রী রূপে দ্বিজ বা ব্রাহ্মণদের যে গায়ত্রী প্রদান করেন, সেই গায়ত্রী কে? সেই সরস্বতী। তার প্রণাম মন্ত্রে রয়েছে, তার শ্রদ্ধার মন্ত্রে রয়েছে ভদ্রকাল্যই নমো নিত্যং। আমি বলছি, ছাত্রছাত্রীরা 13 তারিখ পুজোর সময় অঞ্জলি দেবে, মন্ত্র বলবে এই কথাটা, ভদ্রকাল্যই। কিন্তু সরস্বতীর চরণে জবা ফুল দিতে গেলে প্রশ্ন আসবে, তিনি তো জবা ফুলে পুজো হয় না। মহাসরস্বতী, সরস্বতী তন্ত্রের দেবী, দশমহাবিদ্যার প্রথমা শক্তি কালী, তাকে বলে আদ্যা, আদি শক্তি। সেই আদি শক্তি থেকেই সমস্ত শক্তির তৈরি। তাহলে এই মা সরস্বতী যাকে বলছি, তিনি কিন্তু কালী, শুধু রূপ চেঞ্জিং এ তিনি জিহ্বাকে ভেতরে নিয়েছেন। নাহলে ভদ্রকাল্যই নমো নিত্যং, মানে ভদ্রকালী কাকে বলে? এই প্রশ্নটা আমাদের যে অজ্ঞানতা, যে অঞ্জলি দেওয়ার সময় বলছি আমরা একটা ওয়ার্ড বলছি, শব্দ, ভদ্রকাল্যই। তাহলে ভদ্রকাল্যই মানে কি? ভদ্রকালী হচ্ছে কালীর একটি গুহ্য রূপ। যারা সঙ্গীতের সাথে যুক্ত, তারা অনুষ্ঠান দেখছেন, তারা জানবেন লরি যেরকম একটি রাগের নাম, গুহ্য লরিও একটা রাগের নাম। সেরকম সেই আদি শক্তি দক্ষিণা কালী, তার গুহ্য রূপ হচ্ছে ভদ্রকালী, তিনি সরস্বতী। ঈশ্বর এক, রূপ তার বিভিন্ন, কখনো তিনি দ্বিভুজা, কখনো তিনি চতুর্ভুজা। যখন শ্রী চণ্ডীতে তিনি মহাসরস্বতী রূপ ধারণ করছেন, তখন তিনি চতুর্ভুজা। এটা জানতে হবে। মহারাষ্ট্রের দেখবেন, মহারাষ্ট্রিয়ানরা বা সাউথ ইন্ডিয়ানতে অনেকেই সরস্বতীর পুজো করে 4 হাত। এই যে আমরা যে কোজাগরি লক্ষ্মী পূজা করি, সেটা তো দ্বিভুজ, কিন্তু মহালক্ষ্মী 4 হাত। কিন্তু অনেকের ধারণা তাহলে মহালক্ষ্মী, কোজাগরি লক্ষ্মী, বৈভব লক্ষ্মী সব কি আলাদা? কোনোটাই আলাদা নয়, রূপ চেঞ্জিং হচ্ছে। আপনি নিজেও রূপ চেঞ্জ করছেন। আপনি সকালবেলা চা খাচ্ছেন, আপনার এক রূপ, আপনি সেজে গুজে বিকেলবেলা যখন মার্কেটিং করতে যাচ্ছেন, আপনার আরেক রূপ। ঠিক ঈশ্বরও এক, রূপ তার বিভিন্ন। আলোচনা চলবে, লাইভ ইনফোন অনুষ্ঠান, পরিষ্কার করে জন্ম সময় তারিখ বলবেন। আজ এই অনুষ্ঠানে আমরা মা সরস্বতী, বিনা পানি যাকে বললেন পণ্ডিত শ্রী অর্পণ, আমরা জানি ছোটবেলা থেকে বিনা পানিতে যাহা, তিনি বিনা পানি, তিনি আদতে সেই দক্ষিণা কালীর আদি রূপের একটি অনুষ্ঠান যখন চলবে, হ্যাঁ, ওই মার্কণ্ডেয় পুরাণের যে চণ্ডীর হ্যাঁ, অংশটুকু সেই পাঠ অংশটা। করে তার এক্সপ্রেশনটাকে বলবো, তাহলে বুঝবেন যিনি চণ্ডী, যিনি কালী, তিনি সরস্বতী। হ্যাঁ, নমস্কার বন্ধু, স্বাগত। কে আছেন? হ্যাঁ, নমস্কার, বলুন। ভাইয়ের ডেট অফ বার্থ টাইমটা বলুন। হ্যাঁ, 7ই জুলাই 81, 8টা থেকে 8:30, 1981। 81। এক মিনিট, 7/7/1981 বললেন তো? মঙ্গলবার, মঙ্গলবার না, 5, 6, 7, 20, 21, 22 আষাঢ়, পরিষ্কার মঙ্গলবার। 1981। হ্যাঁ, 1981। দিদি কোথাও ভুল? ফার্স্ট জুলাই, 1 আরে পয়লা জুলাই বললেই তো হয়। পয়লা জুলাই। 28, 29, 30, 1, মিথুন রাশি। বলুন কি জানতে চাইছেন? আপনার ভাইয়ের বিবাহ, আপনার ভাইয়ের বিবাহ। হ্যালো, আপনি বলবেন না আমি বলবো? কোনটা বলবো? তাহলে আপনি শুনুন, আমি বলছি।
আপনার ভাইয়ের বিয়ে জানতে চেয়েছেন। বিয়ের যোগ শুরু হচ্ছে 15 মার্চ 2016 থেকে 17 সালের নভেম্বর। রাশির সপ্তমপতি যখনই আপনার ভাইয়ের রাশির দ্বিতীয় অবস্থান করবে বিয়ে হবে। বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে 85 কিলোমিটারের মধ্যে আপনার ভাইয়ের স্ত্রী অর্থাৎ আপনার ভাইয়ের বউ একটু মোটা একটু ফর্সা হবে। ঠিক আছে? পরবর্তী কলার, নমস্কার, স্বাগত, কে আছেন? বলুন। হ্যাঁ, জন্ম তারিখ সময় বলুন। হ্যাঁ, 29/7/2000, সময় 3:15 ভোর। মানে এটা 28 পেরিয়ে 29, 29/7/2000 সাল, 3:15 29? ভোরবেলায়, 29/7। হ্যাঁ, তার মানে শনিবার রাতে। হ্যাঁ, তার মানে ইংরেজি মতে রবিবার, বাংলা মতে শনিবার। মিথুন রাশি, দেবগণ, পুনর্বসু নক্ষত্র। বলুন কি জানতে চাইছেন? চঞ্চলতা আছে, আরও বেশি সিনসিয়ারিটির দরকার। তবে মাধ্যমিক সামনের বছর যখন দেবে সেটা ভালো রেজাল্ট করবে। এখন থেকেই অঙ্ক, ইংরাজি আর ভৌত বিজ্ঞান এই তিনটের উপর জোর দিতে বলুন। আর ভবিষ্যতের কথা বলি, উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিয়ে না পড়ানোই ভালো। ঠিক আছে? ভালো থাকবেন। নমস্কার বলার জন্য আমরা আবার বন্ধুদের অপেক্ষায় থাকব। আলোচনায় নিশ্চয়ই যাব, কিন্তু তার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি ঘোষণা। আপনারা যারা এই অনুষ্ঠান খুব ক্লোজলি ফলো করেন তারা জানেন যে আগামী 27শে ফেব্রুয়ারি 2016 পণ্ডিত শ্রী অর্পণের রহড়া জ্যোতিষ শিক্ষাশ্রমের অ্যানুয়াল কনফারেন্স। এখানে ডেলিগেট কার্ড যারা সংগ্রহ করতে চাইছেন 200 টাকার বিনিময়ে তারা সেটি জোগাড় করতে পারেন। যারা আসতে চাইছেন সরাসরি এখানে যোগদানের জন্য তারা আমন্ত্রিত হয়ে আসুন, সেটাই আমরা চাইব। তাছাড়া সকাল থেকে এই অনুষ্ঠান যে অনুষ্ঠিত হবে তার ভেনিউটা, অর্থাৎ যেখানে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে চলেছে সেই কনফারেন্সের জায়গাটি হচ্ছে বেলঘরিয়ার রথতলা নজরুল মঞ্চে, আগামী 27শে ফেব্রুয়ারি সকাল 10টা থেকে। মনে করিয়ে দিতে চাইব, এছাড়া পণ্ডিত শ্রী অর্পণ যে লাইভ গোষ্ঠী তৈরি করে দিচ্ছেন আমাদের এই যে 2000 সালের যে জাতিকা, তার কথা একটু আগেই এলো। সেই লাইভ গোষ্ঠী অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে লাইভ গোষ্ঠীর কভারটা আপনারা দেখতে পাচ্ছেন তার গুরুকে সামনে রেখে পণ্ডিত শ্রী অর্পণের ছবিও আপনারা দেখছেন, এবং আমরা বিশ্বাস করি এই লাইভ গোষ্ঠী মানুষকে বহুদূর একটা দারুণ গাইডেন্স দিয়ে নিয়ে যাবে। হ্যাঁ, নমস্কার, কে আছেন বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ বলুন। কত? 9/6/1982। হ্যাঁ, তার মানে বুধবার। কি জানতে চাইছেন? কি করছেন আপনি? 82 সালে জন্ম, ক্যারিয়ার তো তৈরি হয়ে যাওয়ার কথা ছিল। কি করছেন এখন? বাড়িতে বসে আছে। আচ্ছা, আপনার শনির 7.5 চলছে, বাড়িতে আরও 5-6 মাস বসে থাকতে হবে। কাজকর্মে খুব একটা ভালো শুভযোগ নেই, ভেঙে পড়ার কিচ্ছু নেই। তারপর থেকে অর্থাৎ প্রায় সেপ্টেম্বরের পর থেকে ভালো যোগ আছে, সেটা বেসরকারি প্রতিষ্ঠানে কর্ম অথবা ব্যবসা, এই দুটো পথ দিয়ে আপনি এগোতে পারেন। হ্যাঁ, পরবর্তী কলার কি আছেন? নমস্কার। হ্যাঁ হ্যাঁ বলুন। বলুন। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। 12/2/92। সময় 7টা 15 PM। বুধবার। বলুন কি জানতে চাইছি। না, আপনি এখন কি করছেন? আচ্ছা বেশ, আপনার হরোস্কোপে না না বলছি, আপনার হরোস্কোপে কিন্তু সরকারি চাকরি নির্দেশ করছে। টাইমটা আগস্ট 2016 থেকে 18 সালের ফেব্রুয়ারির মধ্যে। কম্পিটিটিভ এক্সামগুলো অ্যাটেম্প করুন এবং চেষ্টা চালান, অবশ্যই হওয়ার যোগ আছে। আর রাশির সপ্তমে এই মুহূর্তে শনি রয়েছে, তাকে প্রতিকার করবার চেষ্টা করুন। হ্যাঁ নমস্কার, কে আছেন পরবর্তী আমাদের সাথে? ভাইয়ের জন্ম তারিখ সময়টা বলুন। 17 ফেব্রুয়ারি 1998। সময় কি 17 ফেব্রুয়ারি
হ্যাঁ, তার মানে মঙ্গলবার। কি জানতে চাইছেন বলুন। হ্যাঁ, এডুকেশন। কোন ক্লাসে পড়ছে ও? সেটা কি সায়েন্স নিয়ে? আচ্ছা, প্রথম হচ্ছে ওর যে রাশিচক্র, তাতে উচ্চ মাধ্যমিকে ভালো ফল হবে, বিকমে অ্যাকাউন্টেন্সি অনার্স পেতে পারে, এরকম নম্বরও থাকবে। পথটা ঠিকই রয়েছে, কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি নিক, আর উচ্চশিক্ষার যোগও কিন্তু আছে, ঠিক আছে। আর হায়ার সেকেন্ডারিতে বিজনেস অর্গানাইজেশন বলে একটা সাবজেক্ট আছে, বিও, সেইটা যেন ভালো করে করে। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, বলুন। 1990 92। হ্যাঁ, সময় রবিবার। ও, তার মানে 22 তারিখ রাতে আর কি। হ্যাঁ, রবিবার ভোর, মানে বৃষ রাশি। কি জানতে চাইছেন বলুন। না মানে না না, তোমার প্রশ্নটা কি, তোমার যে সরকারি চাকরিটার মধ্যে রয়েছে সেটা পার্মানেন্ট হবে কি না? ও আচ্ছা আচ্ছা, ও তোমার তাহলে সরকার ডিমান্ডটা কি, সরকারি চাকরি হবে কি না? হ্যাঁ, আন্ডারটেকিং গভর্নমেন্টের যে সরকারি চাকরিগুলোর যে তুমি পরীক্ষাগুলো দিচ্ছ, সেগুলো হওয়ার কিন্তু প্রবল যোগ আছে, এবং সেই যোগটা নভেম্বর 2016 পর্যন্ত খুব প্রবল বর্তমান সময় থেকে, ঠিক আছে। হ্যাঁ, পরবর্তী কলার। নমস্কার, বলুন। 2 আগস্ট 1991। সময় শুক্রবার। হ্যাঁ, বলুন কি জানতে চাইছেন। হ্যাঁ, কি জানতে চাইছেন বলুন। আপনি কি করছেন এখন? না, বাড়িতে থাকাটা বাড়িতে তো সকলে থাকে, কিছু করলেও থাকে, সেটা প্রশ্ন না। হ্যাঁ, আপনি চাকরির থেকে ব্যবসা করলে বেশি উন্নতি করতে পারবেন, ব্যবসা করবারই চেষ্টা করুন, ঠিক আছে। 96740096329836707677 এবং 9007819640 নাম্বার খোলা থাকছে পণ্ডিত শ্রী অর্পণের। যারা সরাসরি যোগাযোগ করতে চাইছেন করতে পারেন। কনফারেন্সের কথা আপনাদের মনে করিয়ে দেবো আরেকবার, 27/2/2016 তার রহড়া জ্যোতিষ শিক্ষাশ্রমের যে অ্যানুয়াল কনফারেন্স, তাতে সকলে স্বাগত। ডেলিগেট কার্ড যারা সংগ্রহ করতে চাইছেন 200 টাকার বিনিময়ে, তারা সেটি এই নাম্বারে ফোন করে পেতে পারেন, কিংবা তাঁর যে কোনো চেম্বারে যোগাযোগ করুন। পাচ্ছেন তাকে আগামী 4 এবং 5 তারিখ কাটোয়ায়, পাচ্ছেন মানুষ 6-2 কেষ্টপুর, 7-2 চন্দননগর এবং ব্যারাকপুর, পাচ্ছেন 8-2 দুর্গাপুর 9 তারিখ আসানসোল, একটু সঙ্গে থাকবেন 10-2 পুরুলিয়া এবং 11 তারিখ বাঁকুড়া। হ্যাঁ, বলুন। 20-3-93 সময় শনিবার। হ্যাঁ, 10:40 সকালে। হ্যাঁ, কি জানতে চাইছেন? ছেলে কি করছে এখন? পড়াশোনা সম্পূর্ণ করে চাকরির চেষ্টা করছে? আচ্ছা, বিটেক মেকানিক্যাল পাস করেছে। ওর রাশিচক্রে সরকারি চাকরির কিন্তু প্রবল যোগ নেই, বেসরকারি প্রতিষ্ঠানে এই এপ্রিল থেকে খুব ভালো যোগ, এবং সেটা ডিসেম্বর অবধি যোগটা প্রবলভাবে চলবে, এবং এর মধ্যে চাকরি পাবে। চাকরি সূত্রে ভিন্ন রাজ্যে যাওয়ার যোগ অবশ্যই আছে। একটু আলোচনায় ফিরবো। একটি ফোন নিয়ে আমরা। নমস্কার, কে আছেন? হ্যালো, একটু জোরে বলুন। বঞ্চি থেকে বলুন, একটু জোরে বলবেন। হ্যাঁ, জন্ম তারিখ সময়টা দিদি। 19/11/86 সময় 3:20। কখন, দিনে না রাতে? হ্যাঁ, তার মানে বুধবার। কি জানতে চাইছেন? মানে ও কাজ এখনো করে না, বেকার? আচ্ছা, কাজকর্মের চেষ্টা করুক। জুন মাস থেকে ওর ভালো সময়, শুভ কর্মযোগ আছে বেসরকারি প্রতিষ্ঠানে। এছাড়া ব্যবসা তো করতেই পারে। জুন মাস 2016 থেকে 17 সালের মার্চ, এই স্প্যানের মধ্যে ও অবশ্যই চাকরি পাবে, ঠিক আছে। হ্যাঁ, আমরা একটুখানি আলোচনায় একটু যাওয়ার চেষ্টা আলোচনায় করি। ফিরি। যে ক্যাপশনটার উপর আজকে আলোচনা ছিল,
আসলে মা সরস্বতী কে? দেখুন, সরস্বতী দুই ভুজ, হংস এবং বীণা, পুস্তক, এই শ্রীমূর্তিতেই আমরা শিশুকাল থেকে দেখেছি। কিন্তু একদম গভীরে যদি একটু প্রবেশ করেন, একটু ধর্মীয় পুস্তক পড়বার মানসিকতাটা থাকে, তারা জানবেন। দেখেন আরেকটা রূপ সরস্বতী কিরকম কাজ করছে। দেখুন, মার্কণ্ড পুরাণে শ্রী শ্রী চণ্ডীতে মহা সরস্বতীর যে রূপ, তাতে পরিষ্কার তিনি হচ্ছে অসুর দলনী শিবানী। তার 8খানা হাত রয়েছে, হাতে আছে ঘণ্টা, শূল, লাঙল, শঙ্খ, মুষল, চক্র, ধনু ও বাণ। তিনি গৌরীর দেহ থেকে উৎপন্ন। তাহলে গৌরী কে? এই প্রশ্নটা আসবে। গৌরী কে? এখানে তিনি বিদ্যা দায়িনী নন। কিন্তু অনেকের ধারণা আছে সরস্বতী বিদ্যা দেন, তার মানে তার সামনে যদি কোনো অসুর গিয়ে পড়ে তিনি বোধহয় নিধন করতে পারবেন না। এখানেই কিন্তু জ্ঞান আর অজ্ঞানের তফাৎ। তিনি শ্রী শ্রী চণ্ডীতে মহাসরস্বতী রূপ ধারণ করে বিদ্যা দিলেন না, অসুর দলনী হলেন, আর তিনি হলেন শিবের ঘরণী। কি অদ্ভুত তত্ত্ব দেখুন। বৃহত্তন্ত্রসার যদি ঘেটে থাকেন তাহলে সেখানে পাবেন এই সরস্বতী হচ্ছে ভদ্রকালী। পরিষ্কার কালী পুজো সরস্বতী পুজোর মধ্যে পার্থক্য নেই, শুধু মন্ত্রের পার্থক্য, শুধু ধ্যানের পার্থক্য, আর কিচ্ছু পার্থক্য নেই। আর অনেকের ধারণা আছে সরস্বতী পুজোর দিন সরস্বতীকে জবা ফুল দেওয়া যায় না, সিঁদুর দেওয়া যায় না, বিভিন্ন রকম আমি দেখে এসেছি। সরস্বতীর অবশ্যই প্রিয় পুষ্প গাঁদা ফুল, সেটা নিশ্চয়ই দেবেন, কিন্তু তিনি কিন্তু ভদ্র কালী। এই কথাটা বারবার বলার পেছনে কারণ আছে। আমি বাড়িতে যে সরস্বতী পুজো আমার সন্তানরা, শিশু তারা করেন, তাদের বায়না নিয়ে করেন, কিন্তু আমি চিরকালী দক্ষিণাকালীর চরণেই সরস্বতী পুজো করে এসেছি। মানে তিনি ভদ্রকালী, তিনিই সরস্বতী। সরস্বতীর যে একাক্ষরীয় বীজ মন্ত্র ঐং সরস্বত্যৈ নমঃ, সেই ঐং হচ্ছে গুরু বীজ, বাগ্ভব বীজ, সেই হচ্ছে আবার স্বয়ম্ভু বাণেশ্বর শিবের বীজ। এই যে সরস্বতী, এই কথাটার মানে আমরা অনেকে জানি না। স্বর, স্বর, শ্রী ধাতু থেকে তার সৃষ্টি। শ্রী দন্তস্বয় রিফলা, শ্রী ধাতু সম্পন্ন স্বর। স্বর শব্দের অর্থ হচ্ছে জল। তাই সেই সরস্বতী নামক নদী আমাদের জল যোগান। এবার আসি মূল আলোচনায়। সরস্বতী পুজো করবার উদ্দেশ্যটা কি? আমি পড়াশোনা করব না, তিনি আমাকে 95 পাওয়াবে, তা কিন্তু নয়। সরস্বতী হচ্ছে ব্রহ্ম, ইনফিনিটিভ এনার্জি। তার কৃপা ছাড়া জ্ঞান সম্ভব নয়। তাহলে তার কাজটা কি? আপনার, আমাদের এবং সন্তান সন্ততি, নতুন প্রজন্ম, আমরা যে সৃষ্টি হচ্ছে কন্টিনিউয়াস, সেই সৃষ্টিকে জ্ঞান প্রদান করা। সেই জ্ঞানের প্রকৃত ফলটা কি? আপনার সন্তানকে আপনি পড়াশোনা করাচ্ছেন, বিটেক, এমটেক, এই ধরনের শিক্ষা করানোর মূল উদ্দেশ্য ভবিষ্যতে দাঁড়ানো এবং আর্নিংস। তিনি আবার একাধারে লক্ষ্মী হয়ে যাচ্ছেন, অর্থাৎ ওই জ্ঞানের ফলস্বরূপ তার অন্য কষ্ট দূর হবে। তার কৃপা ছাড়া সেটা সম্ভব নয়। তাহলে তার কৃপা আসবে কি করে? এই প্রশ্নটাও তো আসবে অন্তরে। আমার অনুষ্ঠান যারা ফলো আপ করবেন একটু বোঝবার চেষ্টা করবেন। তার কৃপা আসবে একাগ্রতা। তার কাছে কি চাইবো? সরস্বতী পুজোর দিন সকালবেলা গায়ে একটু হলুদ মেখে স্নান করে অঞ্জলি দিয়ে ঘুরতে বেরোই, কিন্তু ইনার মিনিংটা বুঝি। তার কাছে কি চাইবো? তুমি আমাকে বিদ্যা দাও, মানে একাগ্রতাটা দাও। আমরা পড়াশোনা করি না, করে আমার মনটা, সেই মন যেন তার চরণ যুগলে থাকে। তখন তিনি কি করবেন? মস্তিষ্কের মধ্যে প্রবেশ করাবে, কনসেন্ট্রেশন, রিয়েলাইজেশন, সেন্সেশন সমস্ত ডেভেলপ করাবে।
আপনার সন্তান এমনি পড়াশোনা করবে। সরস্বতীর কবচ পড়ে ঘরে শুয়ে থাকলে তার বিদ্যা হয় না, তাকে পরিশ্রম করতে হবে। সেই পরিশ্রম, সেই ইনফিনিটিভ এনার্জি, মহাশক্তি আপনার আমাদের আত্মার মধ্যে প্রবেশ করিয়ে সেই বিদ্যার প্রতি উৎসাহ তৈরি করবে। পড়াশোনা করতে প্রচুর উৎসাহ লাগে, প্রচুর পরিশ্রম করতে হয়। যখনই এটা করতে থাকবো আমরা, তখন তিনি কৃপা করে কি করবেন, জ্ঞানের দ্বারটা খুলে দেবেন, আপনাকে পথ দেখাবে, এই পথ দিয়ে তুমি যাও। ঈশ্বরের কাজটাই তাই, আমি পাপ করব আর ঈশ্বর আকাশ থেকে নেমে সঙ্গে সঙ্গে পাপ মুক্ত করবেন, সেই কাজ ঈশ্বরের নয়। ঈশ্বরের কাজ হচ্ছে পথ দেখানো, প্রজন্ম এবং সৃষ্টিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ঈশ্বরের ক্রিয়া। সরস্বতী পুজোর দিন কি করা উচিত? শাস্ত্রেই বলা আছে সেদিন পড়াশোনা করা উচিত নয়, কারণ সমস্ত সঙ্গীতের যন্ত্র থেকে, বই থেকে আরম্ভ করে সব তার চরণ যুগলে রাখতে হয়। কিন্তু অনেক অনেক বিজ্ঞ আছে সেদিন আবার একটু বেশি করে পড়ে, মানে ওই দিন পড়লেই তিনি ফার্স্ট হয়ে যাবে এরকম একটা ধারণা। ওই দিন পড়তেও নেই, লিখতেও নেই, শাস্ত্রে বলা আছে তার চরণে এই মাঘ মাসের পঞ্চমী তিথিতে আবির প্রদান করতে হয় অঞ্জলির সাথে। কেন? আবিরের সংস্কৃত শব্দ হচ্ছে রাগ ও দ্রব্য। রাগ বৈষণ্যরা আকার গ, রাগ ও দ্রব্য, যাতে ওই বসন্তকালীন সমস্ত ইনফেক্টেড ডিজিজগুলো আমাদের মধ্যে না আসে। পড়াশোনা করতে গেলে প্রথম যেটা দরকার, শরীর সুস্থ রাখতে হবে। তাই স্বামীজি বারবার বলছেন, গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেললে অধিকতর স্বর্গের সমীপবর্তী হবে। অর্থাৎ কখনো কখনো ফুটবল খেলাটা গীতা পাঠের থেকেও প্রয়োজন বেশি। অ্যানাটমিক্যালি সেন্সেশন, ব্লাড সার্কুলেশন, এগুলো প্রয়োজন নেই। অল্প পড়েই ঝিমাতে থাকে, মশার কামড় এই ধরনের অজুহাতে পড়তে চায় না, ভোরবেলা উঠতে চায় না, সকাল 10টার সময় উঠে দাঁত মাজে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা, আমরা জানি। তার মানে তার এনার্জি নেই, সে বুঝছে না যে শিক্ষা কি। আমার বাবা মা চেষ্টা করে যে আমাকে শিক্ষা প্রদান করাচ্ছে, তার ফলস্বরূপ আমি সেই ফল আহরণ করব। আমি দাঁড়ালে আমি ভালো থাকবো, বাবা মাকে ভালো রাখার থেকেও বড় কথা আমি ভালো থাকবো। আলোচনা চলবে, লাইভ ইন ফোন অনুষ্ঠান, অবশ্যই ফোন করুন। ফোন আছে, প্রচুর মানুষ কল ওয়েটিং এ আছেন, কিন্তু এই যে অসামান্য আলোচনা, যে আলোচনা আমাদেরকে শুধু বিমুগ্ধ করছে তাই নয়, এক আশ্চর্য অন্ধকার দিকে আলোকপাত করছে, একটি না দেখা দিক আমাদের কাছে উন্মোচিত হচ্ছে, বিশেষ করে সেই প্রজন্মের কাছে যারা বিদ্যার অধিষ্ঠাত্রী দেবীর পূজা করে। হ্যাঁ নমস্কার, কে আছেন? হ্যাঁ বলুন। হ্যাঁ বেশ, আপনি জন্ম তারিখ সময়টা বলুন। কত? 10-2-2000। সময়, সময়টা বলবেন। বৃহস্পতিবার। কি জানতে চাইছেন? আপনি কি কোন ক্লাসে পড়ছেন? সামনের বার মাধ্যমিক দেবেন, মাধ্যমিকে ভালো ফল হবে, ঠিক আছে? মনোযোগ দিন, শরীরটাকে সুস্থ রাখুন। ফিজিক্যাল সায়েন্স, ইতিহাস, জ্যামিতি আর পরিমিতি, এটার উপর বেশি নজর দিন। ফিজিক্যাল সায়েন্স, ইতিহাস, জ্যামিতি, পরিমিতি, মেনসুরেশন এন্ড জিওমেট্রি, হিস্ট্রি এবং ফিজিক্যাল সায়েন্স, যেটাকে আপনারা ভৌত বিজ্ঞান বলেন, সেটার দিকে বেশি নজর রাখুন। আর টেক্সট বইটা খুব ভালো করে পড়ুন। হ্যাঁ বলুন, পরবর্তী কলার কে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন, একটু জোরে বলুন। হ্যালো, কিচ্ছু বুঝতে পারছেন না, একটু জোরে পরিষ্কার করে বলুন। হ্যাঁ হ্যাঁ, তা জন্ম তারিখ সময়টা বলুন। আপনার কোনো কথা কিচ্ছু শুনতে পাচ্ছি না, জড়িয়ে জড়িয়ে যাচ্ছে, পরিষ্কার করে বলুন। কিছু বোঝা যাচ্ছে না দিদি, আপনি আসছে যে না। আপনি যে কথাটা বলছেন না, আপনিও শুনতে পাচ্ছেন না বোধহয়, আপনি কি বলছেন। হ্যাঁ, আর আপনি ফিডব্যাকটা শুনুন, আপনার ঘরের টিভিটা শুনুন, আপনি কি বলছেন। আপনি আরেকবার একটু বলবেন, আমরা চেষ্টা করি বোঝার।
সরি দিদি, আপনার এক্সট্রিমলি ভাষাটা সরি। পরিষ্কার সে চাইনিজ ভাবে আসছে, এটা বোঝাই যাচ্ছে। আমার মনে হয় নালন্দা কোন একটা বিশ্ববিদ্যালয়ের মতো যে লেখা থাকে অক্ষর সেইভাবে চাং চুং চুং কি একটা বললো, সেটা কি 6-10 না? আমরা একটু আলোচ্য বিষয়টা পেতে সময়টা চাই। পরিষ্কার করে নাম বললে বলাটা খুব মুশকিল, জন্ম তারিখ সময়টা। আসলে মা সরস্বতী কে, এই কথাটাই প্রথম থেকে প্রয়োগে আনছেন পণ্ডিত শ্রী অর্পণ এই অনুষ্ঠানে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে যে মা সরস্বতীকে, এই মা হ্যাঁ, সরস্বতীর বাহন হংস। আমরা কি জানি হংস কি? আমরা তো জানি সাদা লম্বা ঠোঁট, পুকুরে ঘুরে বেড়াচ্ছে একটি সুন্দর একটি পাখির নাম হংস। তা নয়, হংসকে উল্টালে হয় সোহং। সোহং মানে আমি সেই ব্রহ্ম, মানে আমার মধ্যেই সেই তিনি, তিনি মানে মা সরস্বতী, আমার মধ্যেই ব্রহ্ম, এই জ্ঞান হচ্ছে হংস। এইটা ভাবতে হবে। যারা তন্ত্রোক্ত পূর্ণাভিষেক ক্রমদীক্ষিত হয়েছেন তারা জানেন যে হংস জপ করতে হয়, তার মানে স্বহং বোধ, আমি এবং আমার মধ্যে তিনি, ঈশ্বরের অবস্থানটা আমার মধ্যে। শুধু ঠাকুরের আসনে থাকে না কিন্তু ঈশ্বর, বা মন্দিরে থাকে না, ঈশ্বর আমাদের মধ্যে অবস্থান করে জাগতিক কর্মগুলোকে করান। 13ই ফেব্রুয়ারি 2016, 29শে মাঘ শনিবার মা সরস্বতীর পুজো। অনেকে আবার এবারে শুক্রবার রাত্রেও করে নেবেন, বিকেলে ঠিক করেছিলেন, সেটা কিন্তু করবেন না, মহা অপরাধ। সনাতন ধর্ম অনুযায়ী সূর্য উঠলে যে তিথি থাকে সেই তিথিতে এই পুজো করতে হয়। ছাত্রছাত্রীরা প্রত্যেকেই এই পুজোটির মধ্যে থাকবেন, তার চিন্তা করবেন, তার কাছে জ্ঞান চাইবেন, আর 5টি সবুজ পেন নীল কালির রিফিল থাকবে, মায়ের চরণে দেবেন। আরেকটি বিশেষ টিপস লিখে নিন, যারা পড়াশোনা করতে ইচ্ছা করে না, মানে ভালোই লাগে না পড়াশোনা, মানেই একটা বিষময়, এরকম প্রচুর ছাত্রছাত্রী আছে, শুনলেই আটকে ওঠে। আরেকটি শ্রেণী আছে পড়তে ইচ্ছা করছে কিন্তু বুঝতে পারছে না, ব্রেন ক্যাপাবিলিটি নেই। আরেক ধরনের ছাত্রছাত্রী আছে, তাদের ব্যাপারটা কিরকম, কম পড়ে ভালো রেজাল্ট করব, আমি পড়বো কম কিন্তু পাবো 95, এরকম একটা আশা করে ঘুরে বেড়াতে থাকে, কোনোটাই কিন্তু হবে না। তাদের কি করা উচিত? মহাসরস্বতীর কবচ এবং যন্ত্রম, মহাসরস্বতীর যন্ত্রম আসনে পূজা হবে, নিত্য সেবা, আর মহাসরস্বতীর কবচ ধারণ হবে। প্রত্যেক দিন সরস্বতীর স্তোত্রম পাঠ করবেন। পরীক্ষা দেওয়ার সময় যখন পরীক্ষা হলে যাবেন, জিভের তলায় তুলসী পাতা দিয়ে পরীক্ষা দেবেন, দিয়ে দেখবেন। কালকে মাধ্যমিক আছে, পরশুদিন মাধ্যমিক পরীক্ষা আছে, উচ্চ মাধ্যমিক আছে, এরপরে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি, একটা তুলসী পাতা ভালো করে ধুয়ে জিভের তলায় দিয়ে পরীক্ষা দিতে বসবেন। তার সুফল আমি বলতে পারবো না, দেখবেন প্রতি মুহূর্তে পড়া মনে পড়ে যাচ্ছে। কিন্তু বাস্তব জ্ঞান সম্পন্ন হলে, যিনি একদিনও বই খোলেননি, তিনি কিন্তু এই টোটকা করে লাভ হবে না। অতএব পরীক্ষা যাতে ভালো হয় তার জন্য মা সরস্বতীর কৃপা চাই, আর কৃপা পেতে গেলে কিছু করতে হয়, অর্থাৎ প্রচুর পরিশ্রম করে তার চরণ যুগলে যেতে হয়। শুধু অঞ্জলি, কবচ আর যন্ত্রমে কিন্তু বিদ্যার উন্নতি হয় না। অনুষ্ঠান আমরা শেষ করব এই বলে যে পণ্ডিত শ্রী অর্পণ মানে এই অসম্ভব ভ্যারিয়েশন যুক্ত অনুষ্ঠান শুধু নয়, বিভিন্ন সময় বিভিন্ন বই তিনি প্রণয়ন করছেন এবং সেগুলো মানুষ পাচ্ছেন, এবং বর্তমানে যারা পেতে চাইছেন সেটি পাচ্ছেন ডেফিনেটলি। আপনারা জানেন পতিত পবন বুক স্টলে 18-20 শ্যামাচরণ দে স্ট্রিট, কলকাতা 73, বইমেলাতেও এই বই পাওয়া যাচ্ছে, পাচ্ছেন তার বিভিন্ন চেম্বারে। শেষ করবো এই কথা বলে যে আগামী 4 এবং 5ই ফেব্রুয়ারি থাকছেন কাটোয়ায় পণ্ডিত শ্রী অর্পণ, থাকছেন 6-2 কেষ্টপুর, 7-2 চন্দননগর এবং ব্যারাকপুর, থাকছেন 8 তারিখ দুর্গাপুর, 9 তারিখ আসানসোল, 10 তারিখ পুরুলিয়া এবং 11ই ফেব্রুয়ারি বাঁকুড়ায়। অ্যানুয়াল কনফারেন্স আগামী 27শে ফেব্রুয়ারি 2016।
অনুষ্ঠিত হতে চলেছে বেলঘরিয়ার যে অসাধারণ মঞ্চটি নজরুল মঞ্চে। আপনারা সেখানে সকলে সাদরে আমন্ত্রিত। সকলকে নমস্কার।